প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাইয়া এখন যে ভিডিওটা দিলাম আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা নগরীর প্রায় সময় ভিডিও দিয়া থাকি। এই ভিডিওটা বাক্কা কদিন পরে দিলাম আপনারে, আশা করি আপনারা ভালো লাগবে। ভিডিওটা দেখিয়া আপনারা খুশি হইতা না, কষ্টও পাইবা। আমরা জানি যে সারা বিশ্ব জুড়ে এখন মানুষের মনোমাঝে একটা আতঙ্ক রয়েছে, একটা ভয় রয়েছে, করোনা ভাইরাস। আর ও করোনা ভাইরাসের কারণে এখন আপনারা দেখবা সিলেট নগরী আসলে জনশূন্য পাওয়া যায়, মানে মানুষ শূন্য, মানুষ নাই হইলেও চলে। এর কারণ হলো কি একটাও যে মানুষ মানুষের সাথে মিশতে চায় না, মানুষ মানুষের কাছ থেকে দূরে থাকতে চায়, মানুষ মানুষের লগে হাত মিলাইতে চায় না, মানুষ মানুষের লগে ভালোবাসা বিনিময় করতে চায় না। কারণ হইল কি তার নিজের সেইবেল লাগি, পরিবারের সেইবেল লাগি এবং দেশের সেইবেল লাগি, দেশের মানুষের সেইবেল লাগি। আপনারা জানেন করোনা ভাইরাস এমন একটা ভয়াবহ ভাইরাস হয়েছে যার ফলে তারা সারা বিশ্বর মানুষের সাথে মানুষের যোগাযোগ বন্ধ এবং বিশ্বের বেশ কিছু দেশে মানুষ বন্দী অবস্থায় আছে। সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে মানুষ ঘর থেকে বার হইতো না। কিন্তু এর শেষ কুয়াই, মানুষ কতদিন এভাবে থাকবে? এর শেষ এখন পর্যন্ত কেউ কইতে পারেন না। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যবস্থা দেন, তার নিজের তরফ থেকে, আল্লাহর তরফ থেকে যদি কোনো ফলাফল আয়, তাইলে ইনশাল্লাহ মানুষ মুক্তি পাইব, এটা আমরা বিশ্বাস করি। যে বিষয়টা হইতাম আসলাম, করোনা ভাইরাসের আতঙ্কে মানুষ শহরও এখন আর না। একমাত্র জরুরি যে প্রয়োজন যারা আছে, জরুরি খাত যারা আছে, তারাও কিন্তু বারোইরা, তারাও কিন্তু আইরা। মূল এখন যে সময়টা শহর এখানে বিজি টাইম, এখন বাজে 3টা, এই টাইমে শহরও যানজট থাকে। আমরা একটু আগে যে ভিডিওটা দিচ্ছি জিন্দাবাজার পয়েন্ট থাকে, আর এখন দিলাম বন্দরের পয়েন্ট থাকে। আপনারা জানেন যে ঐতিহ্যবাহী বন্দর পয়েন্ট, এখানে বেশ কয়েকটা গাড়ির স্ট্যান্ডও রয়েছে এবং এখানে সব জায়গার মানুষ এবার থেকে আওয়া যাওয়া করেন। নগরী চক্কর দিতে হইলে এক জায়গাতে আলাদা যাইতে হইলে বন্দরে যাইতে হইব, যার ফলে অনেক ভিড় থাকে। কিন্তু এই জায়গাতে আজকে দেখলাম মানুষের ভিড় নাই। এত ভিড় থাকার সত্ত্বেও আজকে এখানে মানুষ নাই, কিতার লাগে নাই। মূলত কারণের লগে করোনা ভাইরাসের বয়ে আমরা দেশ বিদেশ যারা আছেন, আমরা দেশের বিশেষ করে সিলেটের, তারা এই দৃশ্যটা দেখাইলাম যে আমরা সিলেটবাসী বা আমরা দেশবাসী কতটা আতঙ্কত আছি। আমরা বাংলাদেশ সরকারে বা বিভিন্ন ইউনিয়ন থাকি, সিটি কর্পোরেশন থাকি, যদিও ঘোষণা করা হওয়ার বারবার যে সতর্ক থাকার লাগি, মাস্ক লাগাইবার লাগি মুখো, এবং আমরা যাতে এখনো যানজট হইয়া না থাকে, মানে মানুষ দলা না হইয়া মাতি ভিড় না যাতে যাতে জমাই, একার নিঃশ্বাস যেন অন্য সাথে নিঃশ্বাসটা না যায়, এর লাগে সরকারে বহুত ধরনের পদক্ষেপ নিরা মানুষের সতর্ক করিয়া দিরা। বিভিন্নভাবে মাইকিং করা ওর, টেলিভিশনও দেওয়ার, বিভিন্নভাবে এগুলো করা ওর। কিন্তু তারপরেও দেখি আমরা বেশ কিছু মানুষ তারা সচেতনতা বোধ করা না, তারা তাদের মতো চলাফেরা করা, মাস্ক ছাড়া চলাফেরা করা, এটা কিন্তু মোটেও ঠিক নাই। এটা আমরা সবে বোঝা উচিত যে আমরা আমরা আপনি হয়তো একবার চিন্তা করতে হইব যে আপনার যদি হয় তাইলে আপনার ফ্যামিলির সবর হয়ে যেতে পারে। এটা কিন্তু মারাত্মক বিষয়। আপনি দেখো ক্যান্সারের মতো রোগ কিন্তু আছে, কিন্তু মানুষের এতটা ভয় পায় না, আর কোনো রোগে আজ পর্যন্ত মানুষের আটকাইতে পারছে না। কিন্তু এই রোগটা কিতার লাগি মানুষের আটকাইলো, একমাত্র কারণ হইল কি, যদি একজন রয় তাহলে এখনো সীমাবদ্ধ থাকে না, তার পরিবারের আরো 2-4 জন রয়ে যাব এগুলো নিশ্চিত। কারণ পরিবারের মানুষের সাথে তার চলাফেরা থাকে, হতে পারে এটা সাথে সাথে ছড়াই যাব। বেশ কয়েকজন এখনো রইলে আরো 10 জনের রয়ে যেতে পারে লগে লগে, এই 10 জন থেকে আরো 10 জন করে হইতে পারে, কত হাজার মানুষ রইব। এর লাগে আমরা সবার সতর্ক থাকা উচিত। আপনারা দেখো মাস্ক কয়জনে ব্যবহার করেন? আমরা যে ভিডিওগুলো দেখাইলাম, এখানে 3 জন আছে, একজনের গলাত মাস্ক লাগাইন আর 2 জন দেখো মাস্ক নাই। এটা হলো একটা বিষয়। এই যে মহিলা যার মাস্ক নাই, এই যে রিক্সা চালক মাস্ক নাই, এখনো ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই মাস্কটা কিন্তু ব্যবহার করেন না। আপনারা দেখো দেখলে বুঝতে পারবো। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে ও ছোট্ট ভিডিওটা দিলাম, ভিডিওটা দেখে আপনারা বুঝতে পাররা যে সিলেট নগরী ফাঁকা কিতার লাগি। সিলেট নগরী এই টাইমে মানুষ নাই এখানে, তাও আজকে রবিবার।
এই টাইমে তো ছুটি 2 দিন শুক্র শনি তো সরকারি বন্ধ থাকে, রবিবারে তো আরও বেশি বিজি থাকে, কিন্তু সেই জায়গাত বিজি নাই, মার্কেটও শূন্য, ব্যবসা বাণিজ্য নাই, মার্কেট শূন্য, ক্রেতা শূন্য, গাড়িগুলাও নাই। আপনার সকলে ধন্যবাদ জানাই। আমি ভিডিওটা বেশি করে শেয়ার করি, দেখাইবা আমরা বাইরের প্রবাসী যারা ভাই বন্ধু আছেন তারা লাগে বিশেষ করে আমরা এই দৃশ্যটা তুলিয়া দিলাম যে আমরা বাংলাদেশের সিলেটের অবস্থা কিতা এবং মানুষের বিরুদ্ধে কতটুকু বয় আছে ও বিষয়টা। তবে শেষ কথা এটাও, আমরা ভিডিও দেশে যারা দেখবা বিদেশে যারা দেখবা সব রকম অনুরোধ করবো আপনারা যেভাবে সেভ রাখা যায় নিজের সেভ রাখার চেষ্টা করবা। এবং বন্ধু বান্ধবে আমরা একটা অভ্যাস আছে যে দেখা হইলেও হাত মিলাইলেই রুশে হাত দিলাই, এটা আমরা মনে থাকে না যে হাত মিলানি এখন ঠিক নাই। তারপরে অনেকে মিলাইলে না দিলেও যে বন্ধু হাত দিছে আর যদি না মিলাই তাহলে তো মাইন্ড করতে পারে, মনে কষ্ট পাইতে পারে, কিন্তু নাই না কষ্টের বিষয় নাই। আপনার লগে লগে কইবা যে হাত মিলাই না মিলাইয়া আপনি নিজেও সেফ থাকুক আমারও সেফ রাখুক, কারণ আমার কাছ থেকে আপনার কাছে যাইতে পারে বা আপনার কাছ থেকে আমার কাছে যাইতে পারে, এর লাগে আমরা সেইবর বিষয়টা আগে দেখতে হইব। ধন্যবাদ করলে আমি আমির হোসেন সাগর আসলাম, আবারও আইমু, ভালো থাকুকা।